শুরু করবেন। আমি এক ব্রহ্মচারী আমাদের মায়াপুরে লক্ষ্মীকান্ত প্রভু একদিন বললাম, প্রভু আমরা কিভাবে প্রচারকে আরো বৃদ্ধি করতে পারি? কয় দেখো, প্রচার বৃদ্ধি করার একটা কৌশল হলো, যদি তুমি কোন ভক্তের কিছু অর্থ গোবিন্দ সেবা লাগাতে পারো, তাহলে তোমার প্রচার বৃদ্ধি পাবে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, একটু কাছে কাছে আসুন। হরে কৃষ্ণ। তো আপনারা যে এই যে ভগবান নৃসিংহদেবের কথা শ্রবণ করলেন, এটাতে সংক্ষিপ্ত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ভগবানের কথা একটি লাইনের উপরে 1 মাসও ক্লাস দেন। এত কথা সরস্বতী ঠাকুর বলতো, আর আমি অতটুকু সময়ের ভিতরে কি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আরো যদি জানতে চান, এই যে ভাগবতম, এটা হলো 7ম স্কন্ধ। চাইলে আপনারা এখানে পড়ালেখা করতে পারেন। আপনারা তো অনেক পড়ালেখা করেছেন, এটার উপর একটু পিএইচডি ডিগ্রি করুন, তাহলে দেখবেন যে জীবন কিরকম আনন্দ মুখমণ্ডিত হয়ে যায়। তো এই যে ভগবানের কর্ম, ভগবান বলছে যে মাধব তিথি, ভক্তিবিনোদ ঠাকুর বলছে মাধব তিথি ভক্তি জননী। এই ভক্তি যদি আমরা আপলোড করতে চাই, তাহলে আমাদের সবসময় ভগবানের কর্মের জন্য কিছু অর্থ দান করা উচিত। ভগবান বলছে যৎকৃষি যদাসনাসি যজসি তত্ত্বপৈশীকৃত মহৎপরাণম। হ্যাঁ, ভগবান বলছে যে এই যে অর্জুন, তুমি যা দান করো, যা হোম করো, যা আহার করো, এই সমস্ত কিছু আমাকে করো, আর কাউকে নয়। আপনি অনেক জায়গায় অনেকভাবে দান করেন, আপনার সমাজে করতে পারেন, হসপিটাল বানাতে পারেন, আরো বহুত কিছু আছে যা বলে শেষ করা যাবে না। কিন্তু আপনার ওই দান তখনই সাফল্যমণ্ডিত হবে যখন নাকি গোবিন্দ সেবায় আপনার কিছু অর্থ লেগে যাবে। তো আপনারা যে যেভাবে পারেন এই ভগবান নৃসিংহদেবের উৎসবে মহোৎসবে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যোগদান করবেন। আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবসময় বৈষ্ণবের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমাদের জীবনে এই বৈষ্ণবের কথা আমরা অনেক সময় রাখি না, কিন্তু তাতে কি হয়, একটা মায়ার ভিতরে ঢুকে যায়। এই মায়াটা কি? ভগবানকে জিজ্ঞাসা করলো নারদমণি যে জগতে তুমি অনেক কিছু দেখালে, কিন্তু আমাকে মায়াটা দেখালে না। ওই নারদ, তুমি মায়া দেখবে? যখন নাকি ভগবান এই কথা বললো মায়া দেখবে, তখন এই ভগবানকে নারদমণি দেখছে না। আর নারদমণি ওইখানে নেই, কোথায় আছে? ওই যাচ্ছে এক নদীর ধার ধরে বীণা বাজাতে বাজাতে, দেখে এক বিশাল সাম্রাজ্য। সেখানে দেখলো এক বৃদ্ধ বাবা বসে আছে, আর তার কাছে একটু সাহায্য চাইলো যে দেখো আমি একটু জল খেতাম। হ্যাঁ আছে তো, আমার গৃহে যাও, আমার কন্যা আছে। গেল, কন্যার সাথে দেখা হলো, এত সুন্দর কন্যা। নারদমণির খুব ভালো লাগলো। তারপরে প্রভুকে বললো আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, আপনি কি? কয় হ্যাঁ হ্যাঁ, তোমার মতন ঋষি আমার খুব সৌভাগ্য গো, আজই দিয়ে দেবো বিয়ে। তখন তো নারদমণির বিয়ে হয়ে গেল। ওইখানে একটা ছেলে নয়, 3টা ছেলে হইলো। তারপরে ওই নারদমণি একদিন ওই গঙ্গার তীরে ওই যে জল যাচ্ছে, অনেক স্রোত, ওই ছোট ছেলেটা পড়ে গেল। ছোট ছেলেটাকে বাঁচার জন্য মেজো ছেলেটা ঝাঁপ দিল, আবার মাঝি ছেলেটাকে ঝাঁপ দিল, বড় ছেলেটা ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে 3 ছেলে হাবুডুবু খাচ্ছে। নারদমণি বলছে যে নারায়ণ নারায়ণ কোথায় রে ধর। ওই বাঁচানোর জন্য যাচ্ছে, পাচ্ছে না। তখন এই বিনাটা দিয়ে এরকম ভাবে, ওই যে বিনার মাথাটা একটু বসির মতন থাকে না, ওটাতেই ধর ধর ধর, নারায়ণ নারায়ণ নারায়ণ। মানে এত হতাশাগ্রস্ত হয়ে গেছে নারদমণি, বলার মতো না, বাহুল একদম। তখন ভগবান নারায়ণ যেখানে যেই স্থানে দাঁড়িয়েছিল, সেখানেই আবার দেখে নারদমণি নারায়ণ দাঁড়িয়েছে। তখন প্রণাম করছে, প্রভু আপনি আমাকে কি দেখান? যে এটাই হলো মায়া, এটা হলো নারদমণি মায়া। সংসারে যারা আছো, এই মায়ার ভিতরে তুমি কি আর প্রবেশ করতে চাও? না প্রভু, সব চাই, আমি এটা চাই না প্রভু, আমাকে আর মায়ের মধ্যে জড়াবেন না প্রভু। দেখুন, কিন্তু আমরা দেখা যাচ্ছে মায়ের মধ্যে জড়াচ্ছি। আজকে যারা
বৈষ্ণব সেবা আয়োজন করেছে, হ্যাঁ, যে তারা মায়ামুক্ত থাকতে পারে, এটা আপনাদের শ্রীচরণে প্রার্থনা রইল। এইখানেই রইল আজ অমৃত লহরী, বদন ভরি বল হরি। অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।